এই 2026 আমাদের কিন্তু এবার লাস্ট সুজালি অ্যান্ড গোবিন্দপুর। আমরা আর ওই বিধানসভাতে ভোট করব না, কারণ যখন ডেলিমিনেশন হয়ে যাবে আমরা কেটে যাব, আমরা ইসলামপুরে চলে যাব। তো এইবারে মানুষকে বলছি যে এটা এবার আমাদের সুজালি গোবিন্দপুর আমরা লাস্ট আছি, আমরা ইসলামপুরের দিকে চলে যাব, আশা করা যায়। ইসলামপুরের দিকে হয়ে গেলে তো এখানে আপনিই প্রার্থী, কারণ আপনার বিকল্প তো নেই ইসলামপুর বিধানসভায়। না না, অনেক আছে, আমি চাই না তো আমাকে প্রার্থী করুক, আমি চাই। তো ব্লক প্রেসিডেন্ট, আপনি তো ব্লক সামলাবেন। না, আমি চাই, তখন আপনি বিধায়ক। না আমি চাই যে বর্তমানে সিটিং বিধায়ক না হামিদুল সাহেব। স্যার, ইসলামপুরে কেউ মানুষ শোষণ হচ্ছে না, শোষণ কোন জায়গায় হচ্ছে সেটাকে দেখতে হবে। যেখানে শোষণ হবে সেখানে আব্দুল সত্তার আছে। সকাল 8টায় ভোট কোন বিধানসভায় শেষ হয়েছিল? কোন জায়গায়? সকাল আমার এখানে তো হয়নি। আপনার ব্লক সভাপতির বুধে। কে বলছে সকাল 8টার সময়? ফুটেজ আছে, সব কিছু আছে। না, এগুলো সব মিথ্যা পরিচালন করা হচ্ছে, এরকম কিছু নাই। হ্যাঁ, হামিদুল সাহেব নির্দলের রাস্তা দেখিয়েছেন, টিকিট না পেলে নির্দল করতে হবে। নির্দল, এটা তো উনার। হ্যাঁ, মানুষকে কে রাস্তা দেখাচ্ছে? উনি দেখিয়েছেন। আপনি টিকিট না পেলে আপনিও নির্দলের প্রার্থী হবেন। তাহলে আমি তো বলিনি নির্দলের প্রার্থী। হামিদুল সাহেব তো নির্দলে হবেন না, উনি বলছেন আমার টিকিট ফাইনাল হয়ে গেছে। না, ফাইনাল হয়ে যাক না, দিদি যাকে টিকিট দিবে। আমরা তো বলছি, আমরা তো টিএমসি যেহেতু আমরা করি, আমরা দিদির সাথে আছি, দিদির পাশে আছি। ডিস্ট্রিক্ট যা নেতৃত্ব দিবে, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়াল, ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয়, ওনার নেতৃত্বে আমরা চলছি, আগামী দিনেও চলবো। ওনার নেতৃত্বে চলছেন, তবে এই কথাগুলো কি ওনার ইন্ধনেই বলছেন? হামিদুলের বিরুদ্ধে কথাগুলো বলছেন, ওনাকে প্রার্থী চেঞ্জ করতে হবে। উনি কেন বলবেন? আমরা ভাত খাই না, আমরা ভাত খাই না, আপনি ভাত খান না নাকি? আপনি বললেন আপনার সাহেব প্রথম যে বিষয়টা, আপনার একটা বিজেপি এআই ছবি ভাইরাল হয়েছে, যেটা আপনাদের এই পঞ্চায়েত চেয়ারম্যান তথা দেখাচ্ছে যে আপনাদের ব্লকের ভাইস প্রেসিডেন্ট কামালউদ্দিন সাহেব, উনি ভাইরাল করলেন যে আপনি বিজেপিতে প্রার্থী হচ্ছেন। কি বলবেন? দেখেন, সর্বপ্রথমে আমি WB নিউজ চ্যানেলকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের ডাকে উনি আজকে এসেছে মুখোমুখি হওয়ার জন্য। আমাদের ফটো ভাইরাল করেছে যে কামাল সাহেবের আইডি দিয়ে। সেই কামাল সাহেবকে আমি তৎকালীন কল করে জানকারি নিলাম, তো উনি তো করেনি, সেটা আমার ভাইরালটাকে, আমার ছবিটাকে খারাপ করার জন্য এটা একটা চক্রান্ত চলছে। সেই জন্য কামাল সাহেবকে বলে কামাল সাহেব তুরন্ত সেটা সাইবার ক্যাম্পে কমপ্লেন করে তার কপি আমরা দিয়ে দিয়েছি। এই ফটোটা ভাইরাল করছে। সে যাই হোক, কে করছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। মূল বিষয় সেটা, এই ছবিটা নিয়ে যে আমার কাছে কিছু প্রশ্ন আরও করেছিল, কারণ আমি বাইরে ছিলাম, প্রায় সপ্তাহ 10 দিন ধরে আমি এখানে ছিলাম না। সঙ্গে সঙ্গে আমিও সাইবার ক্যাম্পে কল করে বা প্রশাসনকে কল করে এটা জানকারিটা দিয়েছি যে আমার ফটোটাকে, আমার ছবিটাকে নষ্ট করার জন্য এইরকম একটা বিজেপির প্রার্থীর মতো আর কি নিয়ে একটা আলোচনা চলছে। সেই ফটো ভাইরাল বা যে কিছুদিন আগে একটা মিডিয়ায় 9 টিভিতে কিছু আমরা বলেছিলাম যে এইবারে চপড়া বিধানসভায় আমাদের একটা নতুন মুখের দরকার, আর যে বর্তমান যে বিধায়ক উনি MP বা কেন্দ্রে ওরা আরও উঁচু জায়গায় পৌঁছতে পারে, সেটা আমাদের দাবি ছিল। সে যাই হোক, কিন্তু তার মধ্যে বিধায়ক সাহেব আমাদের সে ফটো নিয়ে বা যে কোনো একটা মন্তব্য করেছে আমার নিয়ে, যে আমি নাকি বিজেপির মালা গ্রহণ করার জন্য দাঁড়িয়ে আছি। এইভাবে মন্তব্য করা একটা বিধায়ক হয়ে, সে তাকে বরণ করা উচিত। কে বা কারা এই ফটোটা যে ভাইরাল করছে, সত্তার সাহেব কি বিজেপিতে চলে গেছে? যদি সত্তার সাহেব বিজেপি যায়নি, তাহার ফটোটা কেন এইভাবে মিসইউজ করা হচ্ছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। সে না করে আর উস্কানিমূলক এই বলি বার্তা মানুষের কাছে পৌঁছাচ্ছে আমাদের বর্তমান যে বিধায়ক আছে। তো সেই নিয়ে আজকে আপনাদের ডাকা, যে বর্তমান আমরা সুজালি অঞ্চল, আমরা 100-এর মধ্যে 100% এক প্ল্যাটফর্মে আছি। আগে নিজের জিপিগুলো দেখো কি অবস্থায় আছে। আপনার ওইখানে বিজেপির মিটিং হচ্ছে, আপনার ওইখানে কংগ্রেসের মিটিং হচ্ছে, আপনার ওখানে CPM-এর মিটিং হচ্ছে। আমার এখানে তো একটাই দল,
এখানে আজ পর্যন্ত কেউ একটা মিটিং করতে পারেনি, না কংগ্রেসের, না সিপিএম, না বিজেপি। কেন পারেনি মিটিং করতে? এখানে কি গণতন্ত্র নেই? গণতন্ত্রকে এখানে লোকই নাই। লোক থাকবে তারপরে তো মিটিং হবে। তারপরে আমি কিছুদিন আগে গেলাম চোপড়া একটা কমপ্লেন করার জন্য, ওনাদের লোকজন নিয়ে আমার উপরে হামলা করা হয়েছিল। কোন পার্টির লোক? তারা যারা হামলা করেছে তারা কোন পার্টির? ওরা কার? সিভিল, মানে কোন পার্টির লোক? বিধায়কের সিভিল। বিধায়ক শিবির না, বিধায়ক কোন পার্টির বিধায়ক? হামিদুল কোন পার্টির এমএলএ? দেখেন, বর্তমান তো তৃণমূলের বিধায়ক। হ্যাঁ, আমি তৃণমূল অঞ্চলের সভাপতি একদম। হ্যাঁ, কিন্তু আমার উপর আমাদেরই লোকজন নিয়ে আমার উপর হামলা করবে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না। কারণ রাস্তা তো উনি দেখাইছে, যে দল থেকে টিকিট না পেলে নির্দলে দাঁড়াবো, রাস্তাকে দেখালো, এটা প্রমাণ আছে দুইবারই। যদি দল টিকিট না দেয় তাহলে কি করবে? অন্য জায়গায়, অন্য শিবিরে বা নির্দল প্রার্থী হয়ে দাঁড়াবে। তো রাস্তাটা, দিশাটা কে দেখালো? হামিদুল সাহেব। হামিদুল সাহেবই না দেখাইছে। তবে এবার কি গত 2023-এ ছেলের জন্য টিকিট লাগবে, মেয়ের জন্য টিকিট লাগবে, নিজের জন্য টিকিট লাগবে, হ্যাঁ, আর মানুষ নাই চোপড়া বিধানসভায়? আমরা এইবারে 2026 বিধানসভাতে আমরা নতুন মুখ দেখতে চাই, আমরা প্রকাশ্যে বলছি। তারপরে আরেকটা কথা বলে দিই, যে এই 2026 আমাদের কিন্তু এবার লাস্ট, সুজালি অ্যান্ড গোবিন্দপুর। আমরা আর ওই বিধানসভাতে ভোট করব না, কারণ যখন ডেলিমিনেশন হয়ে যাবে আমরা কেটে যাব, আমরা ইসলামপুরে চলে যাব। তো এইবারে মানুষকে বলছি যে এটা এবার আমাদের সুজালি গোবিন্দপুর, আমরা লাস্ট আছি, আমরা ইসলামপুরের দিকে চলে যাব, তো আশা করা যায়। ইসলামপুরের দিকে হয়ে গেলে তো এখানে আপনিই প্রার্থী, কারণ আপনার বিকল্প তো নেই ইসলামপুর বিধানসভায়। না না, অনেক আছে, আমি চাই না তো আমাকে প্রার্থী করুক, আমি জাকির চাই। সাহেব তো ব্লক প্রেসিডেন্ট, উনি তো ব্লক সামলাবেন। না না, আমি চাই। তখন আপনি বিধায়ক। না না, আমি চাই যে বর্তমানে সিটিং বিধায়ক না হামিদুল সাহেব? স্যার, ইসলামপুরে কেউ মানুষ শোষণ হচ্ছে না। শোষণ কোন জায়গায় হচ্ছে সেটাকে দেখতে হবে। যেখানে শোষণ হবে সেখানে আব্দুল সত্তার আছে। সকাল 8টায় ভোট কোন বিধানসভায় শেষ হয়েছিল? কোন জায়গায়? সকাল 8টায়। আমার এখানে তো হয়নি। আপনার ব্লক সভাপতির বুধে। কে বলছে সকাল 8টার সময়? ফুটেজ আছে, সব কিছু আছে। না না না, এগুলো সব মিথ্যা প্রচলন করা হচ্ছে, এরকম কিছু নাই। হ্যাঁ, হামিদুল সাহেব নির্দলের রাস্তা দেখিয়েছেন, টিকিট না পেলে নির্দল করতে হবে। নির্দল, এটা তো উনার। হ্যাঁ, মানুষকে কে রাস্তা দেখাচ্ছে? উনি দেখিয়েছেন। আপনি টিকিট না পেলে আপনিও নির্দলের প্রার্থী হবেন তাহলে? আমি তো বলিনি নির্দলের প্রার্থী। হামিদুল সাহেব তো নির্দলে হবেন না, উনি বলছেন আমার টিকিট ফাইনাল হয়ে গেছে। না, ফাইনাল হয়ে যাক না, দিদি যাকে টিকিট দিবে। আমরা তো বলছি, আমরা তো টিএমসি যেহেতু আমরা করি, আমরা দিদির সাথে আছি, দিদির পাশে আছি। আমরা তো এরকম কাজ করি না, প্রমাণ তো করেছে, ও নিজে করেছে, প্রমাণ তো করেছে। সুদালির মানুষের এখানে ইসলামপুর ব্লকের মধ্যে আমাদের 2টা জিপি, যেহেতু আমরা ইসলামপুর ব্লকে আছি, এখানে ওর মেয়েকে টিকিট না দিলে ওকে ক্যান্ডিডেট দাঁড়াতে হবে। তার পরিবারের, হ্যাঁ, তার পরিবারের সদস্যকে নিয়ে প্রচারে কে ঘুরেছে? আমি ঘুরেছি। বলেন যে আমি ঘুরেছি, আব্দুল সত্তার ঘুরেছে নির্দলের প্রার্থীর জন্য প্রচারে। এখন বাড়ি বাড়ি লতিফুল সাহেব ঘুরেছে, রৌশন সাহেব ঘুরেছে, তারা সবাই ঘুরেছে। এখন রাস্তায় আপনি একই সুরে কথা বলছেন, তবে কি কংগ্রেসের সঙ্গে আপনার যোগাযোগ আছে? আমাদের এখানে 2023 থেকে এখনো পর্যন্ত আমার সুজালি না গোবিন্দপুর আসেনি। তা সত্ত্বেও আমরা 100-এর মধ্যে 100 একসাথে একটা প্ল্যাটফর্মে আছি। ওখানে কেন চাচ্ছে? ওখানে কেন থাকে না? তার মানে এই যে দিদির যে উন্নয়ন, একদম একদম, তার মানে মানুষ সেবা পায় না? আপনি দিচ্ছেন না, নিজের পরিবারকে দেখছো শুধু, আর পরিবার নাই। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা কি দেখছেন? আপনাকে প্রধানে আপনার আত্মীয়কে নিতে হবে, আপনার ছেলেকেও জেলা পরিষদ নিতে হবে, মেয়েকেও জেলা পরিষদ নিতে হবে। তাহলে চোপড়া বিধানসভায় আর মানুষ নাই? একদম, মানুষ বুঝে না, সবাই বলে। দাদা, যে বিষয়টা বলছিলাম, ওনার সেই পাবলিক সব জানতা হ্যায়, পাবলিক জানে, ঠিক আছে। ওনার আপনি যেটা বললেন, আপনার কথা মতো এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসে না যে হামিদুল সাহেব এরকম এরকম এই বিষয়গুলো? না না, দেখেন, অবশ্যই আমরা দলকে জানিয়েছি। হ্যাঁ, দল ব্যবস্থা, তাদের তো অবজারভার বা বিভিন্ন বিষয়গুলো থাকে, তারা দেখছেন। আমরা দলকে জানিয়েছি। হ্যাঁ, দল দেখা যাক দল কি করে। কারণ যে একটা পরিবারকে শুধু, হ্যাঁ, যে সবগুলা উনারে কন্ট্রাক্টরিও আমি করব, হ্যাঁ,
ওখানকার প্রার্থী আমি হব, হ্যাঁ, সবগুলা নিজেই করলে তাহলে মানুষের দরকার কিসের? এখানেই সাধারণ মানুষের প্রশ্ন হতে পারে। আরে আমি শুধু এটুকুই বলতে চাই, আমি শুধু সেবা করার জন্য এসেছি। একদম। এখনো পর্যন্ত আমাকে অনেকজন বলছে, সত্তার সাহেব আপনি কি শুধু পার্টি করবেন, নিজেরও তো একটা ব্যবসা বাণিজ্য করতে হবে, আপনি এক কন্ট্রাক্টরি লাইসেন্স বের করেন, হ্যাঁ, কিছু তো কাজ করতে হবে। মানে আমি শুধু মানুষের সেবা করার জন্য এসেছি। এবার আমি আজকে যদি কন্ট্রাক্টরি লাইসেন্সটা নিয়ে নিই, হ্যাঁ, যখন আমি কাজ করতে যাব তখন মানুষ কি ভাববে, যে দেখেন এখন তো নিজে নিজে কাজ স্টার্ট করে দিয়েছে, কন্ট্রাক্টরি করা চালু করে দিয়েছে, হ্যাঁ, কাটমনি দেখেন দিদি আমাদের ঘর দিচ্ছে, সেখানেও দেখতে পাচ্ছেন কত লোকের টাকা নিয়েছিল, তার জন্য আমরা কত আন্দোলন করেছি, মানুষের টাকা রিফান্ড করাইছি তো পঞ্চায়েতে বসে। সব কিছুই ঠিক আছে। ওনার মেয়ে নির্দলের প্রার্থী হওয়া এই বিষয়টা যেমন একটা আছে, উনি তৃণমূলের এমএলএ, ওনার মেয়ে নির্দলের প্রার্থী, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হামিদুলের উপরে এতটা ভরসা কেন? বিধায়ক থেকে টেনে নিয়ে গিয়ে জেলা চেয়ারপারসন বা চেয়ারম্যান কেন দায়িত্ব দিলেন? তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই হামিদুলকে কাছে রেখেছেন। ওর পরে তো আর কোনো ইলেকশন হয়নি, ওর পরে তো কোনো আর লোকসভা ইলেকশন হয়েছে, হ্যাঁ, এই লোকসভা ইলেকশনে যেহেতু আমাকে এখানে সুজালি অঞ্চলে দায়িত্ব দিয়েছে, আমরা 100-এর মধ্যে 100 রেজাল্ট করে দিয়েছি। গোটা উত্তর দিনাজপুরে শুধু নয়, গোটা বাঙালি, গোটা পশ্চিম বাঙালে সব থেকে টপ আমার জিপিটা আমরা করে দেখাই দিয়েছি, যে মানুষের ভাবে কিভাবে ভোট নেওয়া যায়। শোষণ থেকে মুক্তি করেছি, মানুষ আজাদ হয়েছে। এখন আমি যেটুকু দেখতে পাচ্ছি যে চপড়া বিধানসভায় 1947 থেকে আরও পিছনে আছি আমরা। কেন? সবারই অধিকার আছে। এখানে তো বলছি আমরা, কে কোন দল করবে না করবে, আপনাদের যদি আমাদের সঙ্গে যদি আমাকে পছন্দ না হয় আপনি করেন না, কেন যাচ্ছে না? না সত্তার সাহেব আপনাকে ছেড়ে আমরা কোথাও যাব না, কেন বলছি? বারবার আপনার দেখেন চপড়ায় মিটিং হচ্ছে, বিরোধীরা দাসপাড়ায় বিরোধী মিটিং হচ্ছে, কেন যাবে? এত উন্নয়ন করা সত্ত্বেও আমার দিদি যে এতগুলা প্রকল্প দিচ্ছে, কার জন্য? মানুষের সেবার জন্য। কিন্তু আমরা কি করছি? আমরা নিজেই ভোগ করছি। আপনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে হামিদুলের জিতার ব্যবধানটা বেশি আছে। নন্দীগ্রামে একজন মুখ্যমন্ত্রী তিনি হেরে গেলেন, কিন্তু হামিদুল এখানে যেভাবে জিতে আসছেন সেই জায়গায় তার উপর একটা ভরসা আছে। দেখেন আমাদের দিদি আমার দাদা অভিষেক ব্যানার্জি আছে বলে আমরা সবাই আছি, কারণ ওনার ভাবমূর্তিটা একদম পরিষ্কার সাফ, হ্যাঁ, সেই জন্য ইডি হোক, সিবিআই হোক, ইলেকশন কমিশনার হোক, হ্যাঁ, সবগুলা তো লেগে আছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু পাচ্ছে কি? কিচ্ছু পায় না, কারণ ওনার যেরকম বলে সাপ সেরকম মনও সাপ। সেই জন্য আমরা সবাই দিদিকে পছন্দ করি, হ্যাঁ, দিদির গাইডলাইন্স আমরা মেনে চলি। কিন্তু কিছু কিছু জায়গায় এই যে এইরকমই নেতাগুলাতেই আমাদের আজকে যে আমরা বিরোধীগুলা উস্কানিমূলক পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে? কারণ আমরা কিছু লোক আছে যে এইভাবে একটা বদনামি করার চেষ্টা করছে। তবে কি আপনি দায়িত্ব পেলে চোপড়ায় কোনো বিরোধী থাকবে না, একদম নির্মূল হয়ে যাবে? 100% জিরো। চ্যালেঞ্জ আর এইটা বলছি, গ্রহণ করছেন? আর আরেকটা কথা বলছি, চপড়া বিধানসভায় যদি প্রার্থী চেঞ্জ করে নতুন যদি মুখ নিয়ে আসে, তাহলে গোটা পশ্চিম বাংলায় আর যদি রেকর্ড করে, যেরকম সুজালি থেকে আমরা গত 2024-এ করেছিলাম, হ্যাঁ, 100-এর মধ্যে 99%, সেরকম চপড়াটা হবে যদি নতুন মুখ আসে। আপনারা আগামী দিনে দেখবেন গোটা পশ্চিম বাংলার টপ যদি হয় সেটা চপড়া হবে। 2 লক্ষ ভোট নিয়ে এখানকার মানুষ জয় হবে যদি নতুন মুখ আসে। 2.5 লক্ষ ভোট আছে, হ্যাঁ, 225টা আমাদের বুথ আছে, দেখবেন প্রত্যেকটা বুথে 99% ভোট নিয়ে এখানকার বিধায়ক উনি জয় হবে। একটা বিষয়, আপনি যদি চোপড়ার দায়িত্বে থাকেন, পুরো চোপড়ার, তাহলে কি বিরোধীরা মিটিং মিছিল করতে পারবে না? দেখেন সে দল ঠিক করবে কাকে দিবে না দিবে, সেটা দায়িত্বে থাকেন, ধরুন আমি তো একটা অঞ্চল সভাপতি, আমি অঞ্চল সভাপতি, আমার অঞ্চলে আমরা আছি, আমাদের অঞ্চলে কোনো একটা বিরোধী একটা মিটিং করছে কি? করবে না। যতদিন সত্তার আছে এখানে কোনো বিরোধীর জায়গা নাই বা করতে পারবে না।
আর চোপড়ায় দায়িত্ব পেলেও বিরোধীরা আর পারবে না চোপড়া ব্লক জুড়ে মিটিং করতে। দেখেন, আমি চোপড়ার কথা বলছি না। আপনি যদি এমএলএ হয়ে থাকেন, ধরুন আপনি এমএলএ, তাহলে সেটা দলের ব্যাপার, দল কাকে দিবে না দিবে সেটা দল ঠিক করবে। কিন্তু এটুকুই বলছি, মানুষের সঙ্গে আর খেলা করবেন না। অনেক খেলা হয়ে গেছে, মানুষের সেবা করার জন্য প্রস্তুতি হয়ে যান। সুজালিকে নাহলে আগামী দিনে দেখবেন ভালো আচ্ছে কাজও হ্যাঁ। সুজালি কি উল্টো পথে গোল দেবে? উল্টো পথে কেন গোল দিবে? যদি দল প্রার্থী হামিদুলকেই করে? না, উল্টো পথে কেন দল কেন করবে? উল্টো পথে আমরা করব না। আমরা দিদির সাথে, দিদির পাশে আছি। আমরা এদিক ওদিক করব না। আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থীকে ভোট দেবেন? দেখি, আশা করা যায়, কেন দেব না। দল যদি যাকেই টিকিট দিবে আমরা মেনে নিব, কারণ আমাদের দাবি থাকতেই পারে, আমরা দাবি করছি প্লাটা ক্লিন হবে, এটা 100%। হামিদুলের সঙ্গে কি হাত মিলিয়ে ক্লিন করতে চলেছেন? আমি কেন হাত মিলাবো? বিধায়ক তো উনি। আমি কেন হাত মেলাবো? আমরা তো দেখেন, আমাকে তো না লোকসভা এত বড় চলে গেল, কোনো খোঁজ খবর নাই, তা সত্ত্বেও আমরা ভোট করেছি 100-এর মধ্যে 100। আর এখনও বলছি কেন করব? আমরা কেন করব? আমরা ব্লকের সঙ্গে আছি। ব্লক যা নেতৃত্ব দিবে, ডিস্ট্রিক্ট যা নেতৃত্ব দিবে, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়াল, ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয়, ওনার নেতৃত্বে আমরা চলছি, আগামী দিনেও চলবো। ওনার নেতৃত্বে চলছেন, তবে এই কথাগুলো কি ওনার ইন্ধনেই বলছেন? হামিদুলের বিরুদ্ধে কথাগুলো বলছেন, ওনাকে প্রার্থী চেঞ্জ করতে হবে? উনি কেন বলবেন? আমরা ভাত খাই না, আমরা ভাত খাই না, আপনি ভাত খান না নাকি? আপনিই বললেন ওনার নেতৃত্বে চলছেন, তবে কি ওনার ইন্ধনেই হচ্ছে সব? না, দেখেন, ওনার নেতৃত্বে চলা মানে কি এইগুলো কথা বলতে বলবে? এগুলো ছোট সোচ নিয়ে ঘুরে বেড়াচ্ছ নাকি? হ্যাঁ, উনি আমাকে বলবে, তারপরে আমাদের প্রশ্ন করতে হবে। হ্যাঁ, তারপরে আমাকে বলতে হবে আমরা দেখি না যে নিখোঁজ আছে কোথায়? শুধু ভোট নেওয়ার জন্য আসবেন, মানুষ ছেড়ে কথা বলবে। সুজালিতে, গোবিন্দপুরে কয়বার এসেছেন? কি সেবা দিয়েছেন মানুষের? হ্যাঁ, উল্টা বিভ্রান্তি করার চেষ্টা করছেন, আর মানুষ ছাড়ে দিবে? এটা হয় পসিবল? আমি চোপড়া গেলে আমাদের গাড়ি ভাঙচুর করবে, তার কোনো আপনি অ্যাকশন নিলেন না, তার বিরুদ্ধে কিছু একটা আলোচনা করলেন না? হ্যাঁ, আমি চোপড়া গেলে আমার গাড়ি ভাঙচুর হবে, আর আপনি আসেন না। ওয়েলকাম করছি তো। আচ্ছা, আপনি যে চোপড়া গেলেন, আপনার গাড়ি ভাঙচুর হলো, তো নিশ্চয় আপনি যেহেতু তৃণমূল করেন, এখনো পর্যন্ত হলো ব্লক সভাপতি আছে চোপড়ার, কারোর সঙ্গে আপনি যোগাযোগ করেছিলেন যে আমি 10টা অঞ্চলের মধ্যে আমি একজন অঞ্চল প্রেসিডেন্ট, আমার গাড়ি ভাঙচুর হলো, আপনারা কি ব্যবস্থা গ্রহণ করলেন? আমি লিখিত ব্লকে গেছিলাম আমি। না, আমি ব্লকে কেন যাব? আমার উপরে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে। তো আপনি চোপড়াকে গুরুত্ব দিচ্ছেন না, আবার গুরুত্ব চাইছেন কেন? না, আমি দেখেন, ওখানকার যেহেতু একটা ম্যাটার ছিল, আমি সেখানে তো যাব একটা কমপ্লেন করতে। একদম। হ্যাঁ, যেখানে ঘটনাটা হচ্ছে সেখানে আমি কমপ্লেন করতে গেছি, যেখানকার ঘটনা সেখানে। এখানে আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেই জন্য আমি পুলিশ কমপ্লেনও করেছি। তারপরে সাথে সাথে আমি আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, ওনাকে আমি একটা কমপ্লেন দিয়েছি। তারপরে আর একটা হচ্ছে যে এখনো পর্যন্ত একটা আসামিকে তোলা হয়নি। কারণ কি? আসামিকে কাকে বাজাচ্ছ? কাকে বাজাচ্ছ? ক্রিমিনালদের। কে বাজাচ্ছে? হামিদুল সাহেব আসামি তুলবে না পুলিশ তুলবে? পুলিশ তুলবে। পুলিশের তো পুলিশের বিরুদ্ধে বলছেন না? সেই তো বলছি যে এখনো পর্যন্ত কেন তোলা হচ্ছে না? কার ছত্রছায়া আছে? এই ছত্রছায়াটা কার? আমি এখানে আমাদের যতগুলাই ক্রিমিনাল ছিল, হ্যাঁ, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। সুজালিতে ঢুকতে পারছে না। এখানে কি হিটলারি রাজত্ব চলছে আবার সেই আগের মতোই? বাড়ি ঢুকতে পারছে না বন্ধু। কেন ঢুকতে পারবে না? হ্যাঁ, এইখানে চলবে না, আর ওই হিটলারের রাজনীতি চলবে না এখানে। কে ঢুকেছে বাড়িতে বলেন না? ফরার আছে, লাপাতা আছে, আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। আর যতদিন আমি আছি ওদেরকে আন্ডারগ্রাউন্ডে রাখবো, বের হতে দেব না।